ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভাতের চরণে প্রণাম নিবেদন করে আজ আমরা ভাগবতম দেখব, ভাগবতম পড়বো। তো ভাগবতম আমাদের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক। তো শ্লোকটা একটু কঠিনতম, আমরা আস্তে আস্তে পড়বো, পড়ে আমরা বলবো। তো শ্লোকে আছে শ্লোক নাম্বার 3। যশবানুভব অখিলম শ্রুতিসারমেকা আধ্যাত্ম দীপমতীতি সতং তমন্ধমম সংসারিণাম করুণায়াম পুরাণ গুহ্যম তং বয়স শুনু মুপাইমি গুরুং মুনিনাম। অনুবাদ: সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্থায়ী প্রভাব জ্ঞাপন সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আধ্যাত্ম তত্ত্ব প্রকাশক দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয় ছিল সুখদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো তিনি তার গুরুদেবকে প্রণাম জানাচ্ছেন। তিনার গুরুদেব কি ছিলেন, তিনি সেটাই বলছেন যে আমার গুরুদেব ছিলেন, তিনি তার মনের কথা ব্যক্ত করেছিলেন। মনের কথা কি না, তিনি সমস্ত শাস্ত্র পুরাণ পড়ে নিজের ভিতর থেকে অনুভব করে ব্যক্ত করেছেন। যেমন বিভিন্ন পুরাণ পড়ে, সমস্ত শাস্ত্র পড়ে তার অনুভব করে বলেছিলেন সেই গুরুদেবকে, সমস্ত সার কথা বলেছেন সেই গুরুদেবকে আমি প্রণতি নিবেদন করি। তো ভাগবতম পড়তে হয় কিনা ভক্তের কাছে। 2 রকম ভাগবতম, একটা ব্যক্তি ভাগবতম, একটা গ্রন্থ ভাগবতম। সেই গ্রন্থ ব্যক্তি ভাগবতমের কাছে ভাগবতম পড়াটা মঙ্গলজনক। তো সেরকম বলছেন যে আমার গুরুদেব ছিলেন সমস্ত শাস্ত্রকে পড়ে মন্থন করে হৃদয়ে অনুভব করে তিনি ব্যক্ত করেছেন, নিজে জীবনে অ্যাপ্লাই করে তিনি বলছেন, তিনি ছিলেন ভাগবতম। তো ব্যক্তি ভাগবতম সেই কথা বলছেন। তো যদি অবৈষ্ণবের কাছ থেকে আমরা ভাগবতম শ্রবণ করি তাহলে কিন্তু আমাদের মঙ্গলজনক হবে না, কারণ শাস্ত্র অমৃত। যদি সেই অবৈষ্ণবের মুখ থেকে তা শোনা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের বিপজ্জনক। অমৃত হলেও সেটা কিন্তু ভাগবতম অমৃত হলেও সেটা শ্রবণ করলে কিন্তু আমাদের বিপজ্জনক। তো শাস্ত্র কোথায় পড়তে হয়, কোথায় শ্রবণ করতে হয় না, যারা হচ্ছেন বৈষ্ণব, যার নিয়ম পালন করে এবং ভাগবতম করে, তো তাদের কাছে ভাগবতম পড়তে হয়। তো এর আগে আমি একটা শ্লোক বলেছিলাম যে পুরাণ থেকে, অবৈষ্ণব মুখম গৃণাৎ প্রতম হরি কথা স্মৃতম শ্রবণ নৈব কর্তব্য সর্প উচ্ছিষ্ট যথা প্রিয়। অর্থাৎ দুধ তো অমৃত, আমরা পান করলে সেটা আমাদের উপকারিতা হয়। যদি সেই দুধে সাপ মুখ দেয়, সর্প উচ্ছিষ্ট হয়, সেই দুধ খেলে তাহলে কী হবে? অমৃত দুধ হলেও আমাদের কী হবে? শরীরে বিষ হবে। সেই রকম সে ভাগবতম পড়তে হয় বৈষ্ণবের কাছ থেকে, অবৈষ্ণবের কাছ থেকে নয়। তো সেটা বলছেন যে আমার গুরুদেব ছিলেন সমস্ত শাস্ত্রকে হৃদয়ে অনুভব করে ব্যক্ত করে তিনি বলতে, সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই। তো এই ভাগবতম সুখদেব গোস্বামী তিনি মন্থন করেছিলেন। চারি বেদ দধি ভাগবত নবনীত মতিলেন সুখ খাইলেন পরীক্ষিত। এই সুখদেব গোস্বামী পুরো মন্থন করে তিনি বলেছেন পুরো। তো সেই বিখ্যাত ব্যক্তি, তো সেই গুরুদেবকে প্রণাম জানাচ্ছেন। তো আমরা জানি ভগবানের সেবায় যুক্ত হলে ভগবান বলেছেন যে আমি তাকে সমস্ত বুদ্ধি প্রদান করি। তো সেটা হচ্ছে 10 নম্বর শ্লোকে, 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, তেষাং সতত যুক্তানাং ভজতাম পতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম পর্যান্তে।
অর্থাৎ যিনি আমার সেবায় যুক্ত হয় তাকে আমি বুদ্ধি প্রদান করি। তো যারা ভগবানের সেবায় যুক্ত বৈষ্ণব তাদেরকে ভগবান বুদ্ধি প্রদান করে, আর সেই বৈষ্ণবের কাছ থেকে আমাদের ভাগবতম শোনা উচিত। অবৈষ্ণবদের কাছ থেকে কখনোই ভাগবতম শোনাটা উচিত নয়। তারা ব্যাখ্যা করে অন্যরকম, তারা শাস্ত্রে পড়ে কিন্তু অন্যরকম তারা ব্যাখ্যা করে, যেটা আমাদের অতটা মঙ্গলজনক নয়, যেটা হচ্ছে আমাদের বিষের মতো। তো যারা বৈষ্ণব ধারায় আছেন, যারা হচ্ছেন বৈষ্ণব, যারা 4 নিয়ম পালন করেন, তো তাদের কাছ থেকে আমাদের, যারা গুরু পরম্পরায় যুক্ত তাদের কাছ থেকে ভাগবত শ্রবণ করা উচিত। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।